সংগ্রামের সময় শুরু। ইন্সপেক্টর মাসুদ স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি ডাক্তার মুবির বলছি। সম্রাট সম্রাট আমাকে গুরুতর হুমকি দিয়েছে। আমাকে আমাকে বাঁচান ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচান। ডোন্ট ওয়ারি ডক্টর মবিন, আমি এক্ষুনি আসছি। রিল্যাক্স ডক্টর মবিন, রিল্যাক্স। ইন্সপেক্টর সাহেব, আপনি এসেছেন? আমরা এসে পড়েছি, আপনার কোনো ভয় নেই। 1 2 3 4 5, মাত্র 5 জন পুলিশ আমাকে সম্রাটের হাত থেকে রক্ষা করতে পারবে? আর পুলিশ নিয়ে এলেন না কেন? না, হবে না, হবে না। থানায় ফোন করুন, আরো পুলিশ নিয়ে আসুন। 5 গাড়ি 10 গাড়ি। ডক্টর মবিন, আপনি উত্তেজিত হবেন না। সম্রাট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি জানেন না, আপনি জানেন না 5 জন পুলিশকে সম্রাট চিবিয়ে খাবে। বুঝেছি, আমার ব্যবস্থা আমাকে করতে হবে। লিয়াকত সাহেব, ক্লিনিকের চারিদিক ঘিরে ফেলুন। কোনো অবস্থাতেই যেন সম্রাট ভিতরে ঢুকতে না পারে। মুভ। ওকে স্যার, চলো। হ্যালো আঙ্কেল ভাই, আমাকে বাঁচান। তোমার আবার কি হলো? গুন্ডা সম্রাট আমাকে হুমকি দিয়েছে 2 ঘন্টা, না না, আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমাকে খুন করবে। ডাক্তার, খবরদার সম্রাটকে বলবে না আমি কোথায় আছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে। Stop! What happened? স্যার, অ্যাক্সিডেন্টের রুগী, ইমার্জেন্সি কেস। যাইতে দেন স্যার। তাড়াতাড়ি নিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নিয়ে আসুন, এখানে শুয়ে দিন। সাবধানে। মিস্টার, ডাক্তার সাহেব কোথায়? ঠিক আছে, ঠিক আছে, আপনারা যান। রুগী দেখেন, রুগী দেখেন। যাবেন। মানুষকে সেবা করার পবিত্র শপথ নিয়ে তুই হাত মিলিয়েছিস শয়তানের সাথে। নিজের পেশাকে করেছিস কলঙ্কিত। ঘুষকে মিথ্যে রিপোর্ট দিয়ে আসামিকে বানিয়েছিস নির্দোষ। সেদিন আমি ছিলাম সহজ সরল নিষ্পাপ সম্রাট, আর আজ গুন্ডা সম্রাট হয়ে আমি এসেছি প্রতিশোধ নিতে। প্রতিশোধ। সম্রাট, তোর যত টাকা লাগে আমি তোকে দেবো। লাগে আমি তোকে দেবো। দিতে চাস? তাহলে ফিরিয়ে দে আমার অতীত জীবন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
পিঙ্কি, পিঙ্কি। কি খুব টেনশন হচ্ছে বুঝি? হব না, তুমি ফোনে বললে তোমাকে গুন্ডারা ধরেছে। কই গুন্ডারা কোথায়? কি ব্যাপার, হাসছো কেন? কিছুই না, এমনি। এমনি এমনি এভাবে কেউ ডাকে নাকি? জানো কত জরুরি কাজ ফেলে আমি এসেছি, তুমি কাজটা ঠিক করনি। ঠিক বেঠিক বুঝি না, কাজ করতে করতে তুমি তো ভুলেই যাও আমি তোমার ঘরের বউ। ঘরে বসে থেকে আমি তো তোমাকে পাই না, তাই নাটক করে তোমাকে বাইরে ডেকে আনতে হয়েছে। তোমার সাথে ছেলে মানুষই করার সময় আমার নেই। গুড বাই। মাসুদ দাঁড়াও, দাঁড়াও মাসুদ, যেও না। মাসুদ দাঁড়াও। তুমি ইদানিং এমন হয়ে যাচ্ছ কেন? কাছে ডাকলেই তুমি বারবার দূরে সরে যেতে চাইছো। আমাকে কি তোমার আর পছন্দ হচ্ছে না? তোমার গায়ে হাত দিলেই মনে হচ্ছে তোমার গায়ে আগুন ধরে যাচ্ছে। আমি জানতে চাই কি আমার দোষ? হাতে লোকে শুনবে। শুনুক, আমি জানতে চাই কি আমার অপরাধ, কোন দোষে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। সারাদিন তুমি শুধুই আইনের পোশাক পরে আইনের প্রতি তোমার কর্তব্য পালন করে যাচ্ছ, আর আমি তোমার বিয়ে করার স্ত্রী, আমার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? ওহো, তুমি বোঝার চেষ্টা করো পিঙ্কি। কর্তব্যরত অবস্থায় আমার ভাই খুন হয়ে গেছে রাস্তার উপরে। খুনের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে যাচ্ছে না। ভাইয়ের খুনিকে না ধরা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না পিঙ্কি। তাই বলে নিজের স্ত্রীকে তুমি ভুলে যাবে? আমি ভুলিনি, কিন্তু ঘরে ঢুকলেই যখন দেখি ভাইয়ার ছবিটা আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে তার খুনের বিচার চাইছে, আর নিজেকে আমি সামলাতে পারি না। তখন প্রেম, ভালোবাসা, সংসার, স্ত্রী সব আমার কাছে অর্থহীন হয়ে যায়। আই এম সরি পিঙ্কি, আই এম সরি। যাই, তুমি বাসায় যাও। এই আদরে কাজ হবে না। পেটের ক্ষুধা চেয়ে মনের জ্বালা অনেক বেশি। আজ রাতে তোমাকে বোঝাবো মনের জ্বালা কি জিনিস। কি ব্যাপার, রাস্তা আটকালে কেন? এমনি। এমনি মানে? জানো কদিন ধরে হ্যাভি ডিউটি যাচ্ছে? সেজন্যই তো তোমার রাস্তা আটকালাম। কেন, তোমার আবার কি হলো? কিছুই হয়নি, শুধু চলছে। চলছে? হুম। কোথায়? সারা গা কেউ দেখ
হবে? কে আমাকে সম্রাটের হাত থেকে বাঁচাবে? আপনার চরণে আমাকে ঠাঁই দিন আক্কেল ভাই, নইলে আমি বাঁচবো না। একদম চুপ। আর বেশি কাঁদলে আমি তোমাকে নিজ হাতে খুন করে ফেলবো। তাই করুন ভাই, তাই করুন। তবুও তো মরার আগে নিজের লোকের গুলিতে আমি মরে গেছি, কিন্তু সম্রাট যদি তার আগে আমাকে গুলি করে মেরে ফেলে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পুলিশকে বলে দিয়েছি, আমার নিজের লোকজনদেরকে বলে রেখেছি, ওরা সবাই তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবে। সম্রাট তোমার কোনো ক্ষতি করতে এলে তার লাশ ফেলে দেবে। এই কথা আপনি অনেককে বলেছেন। কই ইন্সপেক্টর নাসির আর ডাক্তার মুবিনকে বাঁচাতে আপনি কি বাঁচাতে পেরেছেন? আমি কিছু জানি না, আমাকে আপনি বাঁচান। ওই সম্রাট না মরা পর্যন্ত আমি এই ঘর থেকে বাইরে হব না। কি করে না দেখছি। ড্যাড, ভেরি গুড নিউজ ড্যাড, সম্রাটের খোঁজ আমরা পেয়ে গেছি। তাই নাকি? কোথায়? রসুলপুর এলাকার লোকজনকে শেল্টার দিয়েছে। গুড, ভেরি গুড মাই সন। গুড জব। উকিল আইনুদ্দিন, এবার নাকে তিল দিয়ে ঘুমো। আগামীকাল খবরের কাগজে সম্রাটের মৃত্যুর সংবাদটা পড়ে নিও। বাবলা, সম্রাট যেন এবার তোর হাত থেকে বাঁচতে না পারে। ড্যাড, তুমি আমার নাম দিয়েছো বাবলা, কিন্তু মানুষটাকে পাগলা বাবলা। এবার সম্রাটকে বুঝিয়ে দেব যে পাগলা বাবলা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। কি করিতেছেন? মারিবেন না। আমি রোমিও, কুত্তা রোমিও না, মানুষ রোমিও। ম্যাডামকে আপনার কাছে নিয়ে আসিলাম, রাখিয়া গেলাম। আপনারা কথা বলিতে থাকেন, আমি আসি। কি আছে জীবনী আমার? আপনি এখানে কেন এসেছেন? আপনার সাথে কিছু কথা বলার জন্য। কত বড় ঝুঁকি নিয়েছেন আপনি জানেন? আপনি আমার জন্য এর চেয়ে অনেক বড় ঝুঁকি নিয়েছেন, তাই আজ এসেছি আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি কৃতজ্ঞ জেনে আমি খুব খুশি হয়েছি। প্লিজ এবার আপনি আসুন, প্লিজ। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? জি করেছেন। আপনি জানেন পুলিশ আমাকে খুঁজছে, আক্কেল আলীর লোকজন আমাকে খুঁজছে, আমি ওদেরকে খুঁজছি। দুপক্ষের মাঝে পড়ে আপনার কোনো ক্ষতি হলে আমি আপনার বাবার কাছে কি জবাব দেব বলতে পারেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না, আমি ড্যাডিকে বলবো আমি নিজে এসেছি, সব আমার দোষ।
বাসায় ড্যাডি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। দুঃখিত, তাকে খবর দেওয়ার কোনো উপায় নেই। ভোর হবার আগে এখান থেকে বের হওয়া নিরাপদ নয়। মানে সারা রাত এখানে থাকতে হবে? ভয় নেই, আমি তখনও আপনার কোনো ক্ষতি হতে দেইনি, এখনো দেব না। তাই বুঝি? জানতে পারি কেন? জানি না। মনে মনে যতই অস্বীকার করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কারোর জন্য মৃত্যুর ঝুঁকি নেয়। এতক্ষণ বসে বসে কি করব? চলুন গল্প করি। আপনাকে বলার মতো কোনো গল্প আমার জানা নেই। তাহলে আমি বলি, আপনি শুনুন। বুকে যার প্রতিহিংসার আগুন, সে কি করে গল্প শুনবে বলতে পারেন? তো মানুষের জীবনে সুখ, দুঃখ, হাসি, কান্না সবই থাকে। একটার জন্য আরেকটার কোনো কমতি হয় না। সব মানুষ একরকম নয় ম্যাডাম। আমার মনটা অত্যাচারের কষাঘাতে পাষাণ হয়ে গেছে, হাসতে ভুলে গেছে। আমার মন ভুলে গেছে সুখ কি। পাথরে কি ফুল ফোটে না? হয়তো ফুটে। তাহলে আমাকে সুযোগ দিন, আমি আপনার পাষাণ মনে ভালোবাসার ফুল ফোটাবো। মানে আমি না। ভোর হয়ে গেছে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো উঠো, এসো। ধরো, উঠো। সবকিছুর জন্য তুই দায়ী। তুই আমাকে না বলে আমার মেয়েকে সম্রাটের কাছে কেন নিয়ে গেলি? স্যার, ম্যাডাম আমাকে বলিয়াছেন কাউকে না বলিতে, কিন্তু আমি আপনাকে বলিয়া দিলাম স্যার। এই ছাগল, ম্যাডাম যদি ঘরে আগুন লাগিয়ে দিতে পারে তাই তুমি নাকি? জি স্যার। ইডিয়েট। জি স্যার। ড্যাডি, ড্যাডি। আল্লাহ বাঁচাইছে আল্লাহ। অনামিকা, এতক্ষণ কোথায় ছিলিস মা? কোথায় ছিলিস? সম্রাটের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ড্যাডি। তারপর আমার খোঁজ পেয়ে সেখানে আক্রমণ করেছিল বাবলা। অনামিকাকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে আমাকে পালাতে হয়েছে। নিজের জীবনে পরোয়া না করে সম্রাট আমার জীবন বাঁচিয়েছে ড্যাডি। কিন্তু আপনার জীবন বাঁচাতে গিয়ে আমাকে পিছু হতে হয়েছে, বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে আমার চির শত্রুকে। শওকত সাহেব, আপনার মেয়েকে দয়া করে আপনার বাড়িতে আটকে রাখুন। আমার জীবন অনিশ্চিত, সেই অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। তাই বলে একা জীবন কাটাবে কি করে? সব শয়তানকে শেষ করার পর যদি বেঁচে থাকি তখন ভাববো। কোথায় যাচ্ছ? আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে। শয়তানের যেখানে শেষ, আমার সেখানে শুরু। ড্যাডি, কাঁদিস নে মা, কাঁদিস নে, কাঁদিস নে, কাঁদিস নে মা। ঝড় আর তুফানকে কেউ কোনোদিন মানতে পারেনি, তুইও পারবি না। সম্রাটের মনের ঝড়টাকে শান্ত হোক, তারপর তাকে নিয়ে ভাবিস। চল। কি আছে জীবনে আমার, এখন আমার ঘুমিয়ে যাওয়াটাই নিরাপদ। টিং টং।
যতই আমাকে অবজ্ঞা করো সম্রাট, যতই আমাকে অবহেলা করো, এই অনামিকা তোমাকে ভালোবেসে ফেলেছে। নিজের বোনের অজান্তে এই অনামিকা তোমাকে মন দিয়েছে। নিজের বুকের মাঝে তুমি আমাকে ঠাঁই না দিলেও আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। তোমার এই স্পর্শ আমার এই সারা গায়ে লেগে আছে। তুমি আমাকে ছুঁয়েছ সম্রাট। দ্বিতীয় কোনো পুরুষের ছোঁয়া এই অনামিকার শরীরে আর কোনোদিন লাগবে না। তুমি আমার স্বপ্ন, তুমি আমার মৃত্যু, তুমি আমার ভালোবাসা, তুমি আমার 100 বছরের সাধনা, তুমি আমার প্রেম। আই লাভ ইউ। ইউর অনার, আজ আমাদের সামনে যে মামলা উপস্থিত হয়েছে সেই মামলার প্রমাণ মজুদ আছে এই ভিডিও ক্যাসেটে। আমি আসামিকে নির্দোষ প্রমাণের জন্য এই ক্যাসেট দেখার অনুমতি চাই। ক্যাসেট দেখার ব্যবস্থা করা হোক। আমার নাম সম্রাট। সম্রাট, কেমন আছিস উকিল আইনুদ্দিন? সম্রাট, উকিল এবার তোর পালা। তুই আমার হাত থেকে বাঁচবি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমি তোকে নিজ হাতে খুন করব। সম্রাটের হাত থেকে আমাকে বাঁচান, নয়তো সম্রাট আমাকে খুন করে ফেলবে। সম্রাটের হাতে আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না, মরতে চাই না। আপনি কিচ্ছু ভাববেন না, আইন আপনার পাশে আছে। আপনি এই আদালতেই থাকবেন। আদালতে খুনি আপনাকে খুন করতে পারবে না। অ্যাডভোকেট আইনুদ্দিনের নিরাপত্তার জন্য পুরো আদালত এলাকায় পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হোক। আদালত 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। লাইন করে দাঁড়াও। অফিসার, পুরো আদালত চারিদিক দিয়ে ঘিরে ফেলুন। মুভ। এই যে অফিসার, পুলিশ অফিসার নাসির আর ডাক্তার মবিন মারা গেছে। আপনারা কিছুই করতে পারেননি। ওদেরকে যেমন বাঁচাতে পারেননি, আমাকেও পারবেন না। ওই সম্রাট আমাকে মেরেই ফেলবে। রিল্যাক্স উকিল সাহেব, রিল্যাক্স। আপনি ঘাবড়াবেন না। আমরা অনেক পুলিশ এখানে পাহারায় রেখেছি। এত পুলিশের মাঝে সম্রাট আদালতে এসে আপনাকে খুন করতে পারবে না। ভাই, আমি বাঁচব তো? শিওর। মহামান্য আদালত, আমি প্রাণের ভয়ে টেবিলের নিচে লুকিয়েছিলাম। আপনার নির্দেশে পুলিশ আমার নিরাপত্তার জন্য এসেছে। ইনশাল্লাহ আমি মরব না। ওই সম্রাট আমার কিছুই করতে পারবে না। উকিল সাহেব, আপনার সময় শেষ। কে? গুন্ডা সম্রাট তোর জম। স্যার, তোমাকে আমি সাবধান করেছিলাম। গুন্ডা সম্রাট ধূর্ত, তুমি বিশ্বাস করনি। এই খুনের দায় দায়িত্ব সব তোমার। সরি স্যার।
হায় রে, দেরি হয়ে গেছে, মরছি। বিধি, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আজ কইও না, কাজে কামে ভাইসা গেছিলাম। এই বাথরুমের পর থেকে তোমার আমি বলতে পারতাছি না। আমিও আজকে অফিসে সব কাম করতে গিয়ে ভুলে গেছি, বসের বকা খাইছি। কেন? তোমার লইগা শয়নে স্বপনে গোপনে শুধু তুমি আর তুমি। আহারে, পরানটা জুড়াইয়া গেল। আবার কও। বেটি, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাবা ডাকতেছে, আমি যাই। আমার কখন যাইব? কাল হে পুকুর পারে বড় গাছতলা। আচ্ছা, বুকে আগুন জ্বালাই দিয়ে চলে গেলা, এখন আমি আগুন কেমনি নিবাই? পুকুরে চুবাইয়া? তোর এই সমস্ত কাম যন্ত্র নয় নাকি? আক্কেল আলী চৌধুরী, এবার আমার প্রতিশোধ নেবার পালা। ইচ্ছে করলে তোর বাড়িতে ঢুকে তোকে এক্ষুনি খুন করতে পারতাম, কিন্তু না, সুযোগ না দিয়ে আমি কাউকে হত্যা করব না। তাই তোকেও আমি 2 ঘন্টার সময় দিচ্ছি। আগামী 2 ঘন্টার মধ্যে তোকে আমি খুন করব। না না বাবলা, না না না, নষ্ট করিস না, নষ্ট করিস না। এই ক্যাসেট দিয়ে আমি পুরো প্রশাসনের মাথা নষ্ট করে দেব, সম্রাটের বিরুদ্ধে খেপিয়ে দেব পুলিশ, প্রেস, মিডিয়া সহ সবাইকে। কিন্তু তাতে তো সম্রাটকে শাস্তি করা যাবে না। যাবে, এমন সিকিউরিটির আয়োজন করব, দেখে মনে হবে এই বেহুলাল। তুই কোনো চিন্তা করিস না, ঢাকা শহরে যে এত রকমের পুলিশ আছে তাই আমি জানতাম না। পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, সম্রাট কোনোভাবেই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এসে গেছে। দুশ্মন, তোমার জান আর মালের দুশ্মন, তোমার চির দুশ্মন। সম্রাট, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আক্কেল, তোমার সময় শেষ, আমার শুরু। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
হত্যাকাণ্ড ছদ্মবেশে এসেছিল, পালিয়েছে। ওকে ধরো যেন পালাতে না পারে। আগে নাম ছিল সম্রাট। গরিব মেহনতি দুঃখী মানুষেরা নাম দিয়েছে গুন্ডা সম্রাট। এই শহরে ঢুকেই তুমি একের পর এক খুন করে চলেছ। সমাজের উঁচু তলার মানুষেরা এক এক করে খুন হচ্ছে। দেশের মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু কেন? সরকার জানতে চায় তোমার এই ক্রোধের কারণ কি? কি দোষ করেছিল ওই লোকগুলো যাদের গায়ে তুমি তোমার নাম লেখা কাফনের কাপড় পরিয়েছো? স্যার, আক্কেল আলীর ছোট ভাই বশির চৌধুরী আমার একমাত্র ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বোনের লাস্টে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু আমি বিচার পাইনি। আমি নিজের হাতে বশির চৌধুরীকে ধরে থানায় দিলে আক্কেল আলী আমাকে ঘুষ দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু আমি আদালতের কাছে বিচার চেয়েছি। স্যার, বিচার চাইলে দেশে বিচার পাওয়া যায় না। আমাদের মতো নিরীহ লোকেরা ওইসব আক্কেল আলীর মতো ক্রিমিনালদের চক্রান্তের শিকার। আক্কেল আলী ঘুষ খেয়ে, ডাক্তার মমিন মিথ্যে সাক্ষী মিথ্যে রিপোর্ট দেয়, পুলিশ অফিসার নাসির চার্জশিট বদলে দেয়, ওই উকিল মিথ্যে জেরা করে বশিরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে দেয় আদালতে। আমি আমার বোনের হত্যার বিচার পেলাম না। আমার তো সব শেষ, আর হারানোর ভয় নেই। নিজ হাতে আমি বশিরকে খুন করি, ওরা সবাই মিলে আমাকে মেরে নদীতে ফেলে দেয়। এরপর আমি একে একে ওসি নাসির, ডাক্তার মমিন, উকিল আইনুদ্দিনকে খুন করি। তুমি কি খুন করার জন্য অনুতপ্ত নও? এইসব খুনের জন্য আমি মর্মাহত নই, অনুতপ্ত। কারণ আমি কোনো মানুষকে হত্যা করিনি। আমি খুন করেছি মানুষ খেকো পশুকে। কিন্তু কেন এ খুন? আমি তো কসাই নই যে মাংসের লোভে পশু খুন করেছি। আমি সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ক্যাডার কিংবা পেশাদার খুনি নই যে অর্থের লোভে খুন করেছি। আমি তো তামিল দস্যু বীরাপ্পন নই, লাহোরের জল্লাদ তারামসি নই যে রক্তের লোভ আমাকে 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 পেয়ে বসেছে। আমি তো এই বাংলাদেশে একজন মানুষ। এই হাত তো খুনির হাত নয়, এই হাত তো একজন কৃষকের সন্তানের হাত। এই হাত শ্রমিকের সন্তানের হাত। এই হাত তো স্নেহ মাখা বোনকে আদর করা পবিত্র ভাইয়ের হাত।
কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যেমন হযরত ইউনূস নবী আলাইহিস সালামকে মাছের পেটে রেখে বাঁচিয়েছিলেন, তেমনি আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। সম্রাট খুন করেছে আক্কেল আলীর ভাই বশিরকে, কিন্তু এই গুন্ডা সম্রাট খুন করেছে ওসি নাসিরকে, ডাক্তার মমিনকে, উকিল আইনউদ্দিনকে। বলুন স্যার, বলুন, গুন্ডা সম্রাট কি নরহত্যা করেছে নাকি পশু হত্যা করেছে? বলুন স্যার, জবাব দিন, জবাব দিন। আমার ভাই তোমার ভাই, সম্রাট ভাই, সম্রাট ভাই, আমার ভাই তোমার ভাই, সম্রাট ভাই, সম্রাট ভাই, সম্রাট ভাইয়ের, সম্রাট ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, বিজয় হয় যায়, সম্রাটের, সম্রাটের মুক্তি চাই, সম্রাটের, সম্রাটের বিজয়, মুক্তি চাই। জেলের তালা ভাঙবো, সম্রাটকে আনবো, জেলের তালা ভাঙবো, সম্রাটকে আনবো, সম্রাটকে আনবো, সম্রাটকে সম্রাটের কিছু হলে, সম্রাটের কিছু হলে, সম্রাটের গুন্ডা সম্রাটের শুনেছিস বাবলা, শুনেছিস? পাবলিক সব সম্রাটের পক্ষে। যদি সম্রাট কোর্টে দাঁড়ায়, পাবলিক ঠিকই আন্দোলন করে তাকে ছাড়িয়ে আনবে। আর তখন তোর আমার খোঁজ পেলে সম্রাট আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। নো ড্যাড, নেভার। বাবলার খাতে হার বলে কোন শব্দ লেখা নেই। সম্রাট যতই পাবলিকের সাপোর্ট নিক, আদালতে কেস উঠার আগেই সম্রাট ইতিহাস হয়ে যাবে। কি করে? নানাই, নানাই, সালাম হুজুর, সালাম। ও কি করবে? ও হচ্ছে বোমা এক্সপার্ট। বোম দিয়ে উড়িয়ে দেবে সম্রাটকে। কি করে? সম্রাট তো জেলে। সম্রাটকে ঢাকা জেল থেকে কাসিমপুরে ট্রান্সফার ব্যবস্থা করে এসেছি। গুড। ঢাকা জেল থেকে কাসিমপুর যাবার পথে নালাই পুলিশের গাড়িতে বোমা লাগিয়ে রাখবে। ভেরি গুড। জায়গা মতো একেবারে ব্লাস্ট করে দেবে। এতদিনে মনে হলো আমি মরে গেলে তুই আমার সব সামলাতে পারবি। সম্রাট, এবার তুই বাঁচতে পারবি না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। মেরে ফেলেছ। এতদিন আমি তোমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে ঘৃণা করেছি, কিন্তু আজ তোমার কাহিনী শুনে আমি কেন যে কোনো পাষাণ নরম হয়ে যাবে। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার জায়গা আমি হলেও তাই করতাম। ইন্সপেক্টর। হ্যাঁ সম্রাট, বাংলার মাটিতে এখনো আক্কেল আলী আর বাবলার মতো ক্রিমিনাল জীবিত আছে। ওদেরকে শেষ করতেই হবে। চারিদিকে ভাইজান, 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 খুব খারাপ খবর। সম্রাট মরে নাই। কে বাঁচিয়েছে? ইন্সপেক্টর মাসুদ। ইউ সন অফ বিচ। আমার যেতে পারো না।
চললো, আজ এত রোমান্টিক কেন? ক্ষতিপূরণ। কিসের ক্ষতিপূরণ? তোমার প্রতি কদিন লক্ষ্য রাখতে পারি, আজ তা সুদে আসলে মিটিয়ে দেবো। বাবা নাম রেখেছিল বাবলা, কিন্তু মানুষ আমাকে ডাকে পাগলা বাবলা। তোর ভাই ছিল আমাদের পোষা কুত্তা, আর তুই এত বড় দুশ্মনী করলি, ছেড়ে দিলি তুই সম্রাটকে। আমি ঠিক কাজই করেছি। ঠিক কাজ তো এবার আমি করব। দুনিয়ার আলো বাতাস আজ থেকে তোর জন্য হারাম করে দেবো। একটা সম্রাটের পালা। পাগলা রে, বুঝ ভাই তাড়াতাড়ি। বিশেষ ঘোষণা, বাংলাদেশের বিখ্যাত গুন্ডা সম্রাট এখন আপনার ঘরে প্রবেশ করবে আপনাকে হত্যা করার জন্য। শুয়োরের বাচ্চা! ওই বাবলা, তোর সময়ও শেষ, আমার সময়ও শেষ। তোর বাপকে ফোন কর, ছোড়া বাচ্চাকে ফোন কর। হ্যালো বাবা, বাবা আমি বাবরা, বাবা বাবরা। এই হারামজাদা! না না সম্রাট, না, বাবলাকে
এখানে মারবো না, তোর চোখের সামনে মারবো। সম্রাট, আমার একমাত্র সন্তান বাবলা, ওকে মেরে ফেললে আমি পাগল হয়ে যাব। আমার যা কিছু আছে সব নিয়ে যা, শুধু আমার বাবলাকে ছেড়ে দে। দেব দেব, ছেড়ে দেব। তুই কাটা পাহাড়ের সামনে আয়, তোকে পেলে তোর ছেলেকে আমি ছেড়ে দেব। আমি তোর ছেলেকে ছেড়ে দেব। সম্রাটের চাবিকাঠি ওই অনামিকা, ওর বাবা সহ ওকে উঠিয়ে নিয়ে আয়। ওকে বস। না সম্রাট, আমি পথ ছাড়বো না। তুই ছোট সাহেবকে ছেড়ে দে। আয় থাপা, তোর সময় শেষ, আমার শুরু। সম্রাট, আমি এসে গেছি। তোকে আর তোর ছেলে পাবলাকে একসাথে কবর দেব। তোর কবর আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখ। বাবলা, সম্রাটকে মেরে ফেল, ওকে আজ আমি জ্যান্ত কবর দেব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ।
শয়তানকে তুমি দোজখের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিও, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিও। গুন্ডা সম্রাট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না স্যার, গুন্ডা সম্রাট নই। সম্রাট আপনি না এলেও আমি আপনার কাছে সারেন্ডার করতে যেতাম। পাপীদের সর্বনাশ করার জন্য আমি গুন্ডা সম্রাট হয়েছি। স্যার, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমাকে গ্রেপ্তার করুন। এখন আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। হাত করা লাগাও। সম্রাট, তোমার বাবা মা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই। তুমি তোমার শত্রুদের উপর প্রতিশোধ দিয়েছ। এখন তুমি একা। আমার মেয়ে অনামিকা তোমাকে ভালোবাসে, ওকে গ্রহণ করো তুমি। হ্যাঁ সম্রাট, তোমাকে আমি ভালোবাসি। মনে প্রাণে আমি তোমাকে স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি। আমার এই অপরাধের জীবনে আর কাউকে আমি জড়াতে চাই না। তুমি আমাকে ভুলে যাও অনামিকা। অসম্ভব, তোমাকে আমি ভুলতে পারবো না। তুমি আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে যাও। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মাথা ছুঁয়ে বলে যাও। অনামিকা, আমিও তোমাকে ভালোবাসি। সম্রাট, চলো। খোদা হাফেজ। সম্রাট, এসো আমার কাছে এসো। এতদিন অনামিকা শুধু নামাজ পড়েছে আর তোমার জন্য দোয়া করেছে। প্রতি বৃহস্পতিবার তোমার বাবা মার কবর গিয়ে জিয়ারত করেছে। সারাক্ষণ তোমার মঙ্গল কামনা করেছে। আল্লাহ অনামিকার দোয়া কবুল করেছেন, যার জন্য মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা আমাকে খালাস করে দিয়েছেন। আল্লাহর কাছে হাজার শুকর। তোমাদের বিয়েটা দিয়ে আমি এবার হজে যাব। আমি দোয়া করি তোমরা সুখী হও বাবা। ওঠো বাবা, ওঠো ওঠো। আল্লাহ তোমাদের সুখী করুন।